বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের আলোচনা এমন একজন নারীকে নিয়ে যিনি মার বোন, যিনি কাঁদলে মাথায় হাত রাখেন, খুশি হলে বলেন এটা আমার ছেলে মেয়ের চেয়েও বেশি আপন। তিনি হলেন খালা। খালা ভালোবাসার শীতল ছায়া। খালার কোলে আমরা ঘুমিয়েছি, তার হাতে পেয়েছি ঈদের জামা, তার মুখে শুনেছি ছোটবেলার আদর, তার চোখে দেখেছি নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে ছিল না কোনো স্বার্থ, কোনো দাবি। কোরআনুল কারিমে আল্লাহ মহান রব্বুল আলামিন ফরমান, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। এটা সূরা নিসার ভিতরে আল্লাহ বলেছেন। হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খালাতু বিমানজাতিল আম্মা, খালা মায়ের মর্যাদায়। তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের আলোকে বোঝা যায় খালাকে অবহেলা করা, খালাকে ভুলে যাওয়া, তা মানে নিজের মাকে অবহেলা করার মতোই গুনাহের কাজ। একটু মনোযোগ সহকারে কথাগুলা শুনবেন এবং চিন্তা করে দেখবেন তো কত বড় কথা বলা হয়েছে। যাদের খালা নাই, অনেকেই এখন আছেন, খালা আছে বা অনেকের চলে গেছে কবরের ভিতরে। আজ অনেকেই এমন অবস্থায় আছে যেখানে ঈদ আসে, জামা আসে, কিন্তু খালারে সালাম এই ডাকটা আর কেউ দেয় না। কখনো যে আদরের হাত মাথায় রাখত, আজ সেই হাত কবরে বিশ্রাম নিচ্ছে। অনেকেরই খালা কবরে চলে গেছে। ওই জন্যে খালার জন্যে আমরা সব সময় নমাজের পরে এবং বিভিন্ন মজলিসে যখন দুয়ার মাহফিল হয়, যে কোনো জায়গায় যখন দোয়া হয়, তখন আমরা খালাদেরও স্মরণে রেখে তাদের জন্য দোয়া করা উচিত। বেশি বেশি খালাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা গফিরলি খালাতি ওয়ালি কুল্লা খালাতি মুসলিমা ওয়াজআল কুবুরাহুন্না রাউদাতান মান রিয়াদিল জান্নাহ ওয়ারফা দারাজাতাহিন্না। হে আল্লাহ, আমার খালা এবং সব মুসলিম খালাদের ক্ষমা করুন, জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের কবরকে এবং মর্যাদা দিন তাদের উচ্চ স্থানে। এইভাবে খালাদের জন্য দোয়া করবেন। খালাকে ভুলে যেও না, তাকে ফোন করো, সালাম দাও, বলো আপনি আমার মার অংশ, আমার মায়ের মতন। আর যদি খালা না থাকেন তাহলে তার নামে ইসা আলে সোয়াব করো, কোরআন খতম করো, দোয়া করো। ইসা আলে সোয়াব এটা সদগাই জারিয়ার মতনই একটা কাজ। আপনি খালার স্মরণে যে কোনো মাহফিল করলেন, আপনি খালার স্মরণে দান সদগা করলেন, দুয়ার আয়োজন করলেন, এটাই। আর কোরআন খতম করা, দেখেন আপনি কোরআন তেলাওয়াত জানেন, আপনি কোরআন শুরু থেকে লাস্ট পর্যন্ত তেলাওয়াত করবেন, খালার জন্য দোয়া করবেন। কামলা নিয়া না, অন্য মানুষকে ডাইকা না, এটা কিন্তু হারাম। আপনি নিজে দোয়া করবেন। তারপরে বেশি বেশি দোয়া করবেন, নিজে নিজে কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন, কুলহুর সূরা জানেন পড়েন, সূরা নাস জানেন পড়েন, ফালাক জানেন পড়েন। যেগুলো আপনার মুখস্থ আছে সেগুলো পরে পরে দোয়া করেন। এভাবে খালাদের জন্য দোয়া করা উচিত। আর যদি খালা না থাকেন, মানে কবরে চলে গেছে, তাহলে তার নামে ইসা আলাইহিস সোয়াব তো করবেনই। কোরআন যেটা আপনি জানেন, যে সূরাগুলা জানেন সেই সূরাগুলা তেলাওয়াত করে দোয়া করবেন। এগুলা করলে মানে খালা যে মায়ের মর্যাদা অংশ, তার যেটা হক ছিল, প্রাপ্য ছিল, ওটা আপনি আদায় করলেন। খালা মানে একটা খোলা জানালা, যেখানে মার আদর বইত। আজ জানালাটা বন্ধ, তবু বাতাসে আজও খালার ঘ্রাণ। খালার জন্য আমরা বেশি বেশি সবাই দোয়া করব। এতটুকু আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।